ইউএসএতে মাস্টার্সের সাথে সাথে কিভাবে আমি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন ম্যানেজ করি, অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলে। তাই ভাবলাম আজকে এটা নিয়েই একটু ভিডিওটা বানানো যাক। আজকে পুরোটা খুলে বলবো আমার ডেলি রুটিনের মধ্যে কি পড়ে, টাইম ম্যানেজমেন্ট আর বাস্তবে স্ট্রাগলটা কি। সকালবেলা উঠেই বেশ অনেক দিন হয়ে গেল একেবারে স্নান করে আমি স্কিন কেয়ার করে ফ্রেশন আপ হয়ে যাই। এতে আমার ঘুমটাও ভেঙে যেতে সুবিধা হয় আর পড়াশোনায় কনসেন্ট্রেট করতে অনেক সাহায্য হয়। কস্কো থেকে আজকাল স্ট্রবেরি আনে, কি বিশাল বিশাল স্ট্রবেরি, একটা খেলেই মনে হয় পেট ভরে যাবে। এই দেখো কি বিশাল। আজকে একেবারে সকালে 8টা থেকে অনিরুদ্ধের একটা মিটিং শুরু হয়ে গেছে, তাই ওর মিটিং করতে করতেই ওকে একটু ব্রেকফাস্টটা দিয়ে দিই আর আমিও নিয়ে নিই। আজকে দেবো আমি বিকেলবেলা পরীক্ষা, তো উঠেই একেবারে পড়তে বসে পড়েছি। লাস্ট কদিন ধরে ক্যালিফোর্নিয়াতে সানলাইটের খোঁজ পাওয়াই যাচ্ছে না বললেই চলে। বৃষ্টিতে একেবারে ভরপুর। আমরা যতই দুঃখী, গাছপালাগুলো ভারী খুশি। কিন্তু আজকে আবার আমাদের সবাইকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, বলেছে বাড়িতে থাকতে, আজকে নাকি বিশাল জোর ঝড় হতে পারে। এই বৃষ্টিতে কার পড়াশোনা করতে ইচ্ছা করে বলো তো? নিমেষের মধ্যে দেখছি বৃষ্টিটা প্রচন্ড বেড়ে গেল, আর আজ ক্যালিফোর্নিয়া এমন একটা জিনিস হয়েছে যেটা কেউ কোনোদিন এক্সপেক্টই করেনি। আজ আকাশ থেকে ছোট ছোট বরফের বল পড়ছে। সেই কোন ছোটবেলা একবার শিলাবৃষ্টি দেখেছিলাম, আর তারপরে আজকে হাতে এই ছোট্ট আকাশ থেকে ফ্রেশ বরফের বল দেখে তো আমি একেবারে খুশিতে অস্থির। কি অপূর্ব লাগছে দেখতে। খুশিতে নাচতে নাচতে ভুলেই গেছি বাইরে কত ঠান্ডা। এখন বেরিয়ে মনে হচ্ছে পুরো একটা ফ্রিজের মধ্যে ঢুকে গেছি। আমাকে দেখে অনেকেই বলে, দিদি তুমি কি সুন্দর পড়াশোনার সাথে ইউটিউব ম্যানেজ করো, অনেকেই ইনস্টাগ্রামে মেসেজ করে। তবে না গো, এটা এত সহজ বা এত ইজিলি আমি ম্যানেজ করে নেই না যতটা তোমরা ভাবো। ইউএসএতে মাস্টার্স মানে প্রচন্ড হেভি কোর্স ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, মিড টার্ম, নানা রকমের জিনিস। তার সাথে কন্টেন্ট ক্রিয়েশন মানে হচ্ছে প্ল্যানিং, শুটিং, এডিটিং, থাম্বনেল বানানো, টাইটেল দেয়া, সব নিজে করতে হয়। এতগুলো কাজ একটু সহজ হয়ে যায় যদি প্রত্যেক দিনকে আমি নানা রকম সেকশনে ভাগ করে নিই। পড়া পড়া হচ্ছে কি না আমি ঠিক জানি না। পরীক্ষা তো দিয়ে দিয়েছি, মোটামুটি ভালোই হয়েছে। এইবার কস্কো থেকে কিছু জিনিস আনিয়েছি, সেগুলো এবার ফ্রিজে এক এক করে তুলে রেখে দেবো। আচ্ছা, যেটা তোমাদের বলছিলাম, প্রত্যেকটা দিনকে আমি নানা রকম সেকশনে ভাগ করে নিই। টাইম ম্যানেজমেন্ট তো ইম্পর্টেন্ট, তবে আরো ইম্পর্টেন্ট হলো এনার্জি ম্যানেজমেন্ট। আমি দেখেছি সকালে আমার ব্রেন প্রচন্ড ফ্রেশ থাকে আর আমার পড়াশোনাটাও প্রচন্ড ভালোভাবে কনসেন্ট্রেশন দিয়ে হয়। তাই এই সময়টা আমি পড়াশোনা বাদে আর কিচ্ছুর দিকে তাকাই না। এডিটিং এর টাইম আলাদা রাখি। এই ধরো সন্ধেবেলার পরে, যখন আমার মাথা আর কাজ করে না। অনিরুদ্ধ না অফিস থেকে এসেই ওর প্রচন্ড খিদে পেয়ে যায়। তো আমি ভাবলাম বাড়িতে যখন মোটামুটি সবকিছু আছেই, ওর জন্য একটু কেক বানিয়ে রেখে দিই, যখন খিদে পাবে টুক করে একটু করে কেকের একটা টুকরো নিয়ে খেয়ে নিতে পারবে। অনেকেই আমাকে বলেছে, ভালোবেসে ভালো চেয়েই বলেছে যে মাস্টার্স এখন ফোকাস করো, কন্টেন্ট ক্রিয়েশন পরে নয় করা যাবে। কিন্তু আমার কাছে এটা কিন্তু একটা হবি না, এটা আমার নিজস্ব একটা আইডেন্টিটি, একটা কনফিডেন্স আর একটা কমিউনিকেশন ইমপ্রুভ করেছে অনেকটা। আর সব থেকে বড় জিনিস, তোমরা যেইভাবে আমাকে এত ভালোবাসা দাও, এটা প্রচন্ড আনএক্সপেক্টেডলি আমি পেয়েছি। গ্র্যাড স্কুল আমাকে একাডেমিক্যালি গ্রো করাচ্ছে, তবে ইউটিউব কিন্তু আমাকে ক্রিয়েটিভলি গ্রো করাচ্ছে। আর সব থেকে কঠিন হলো কনসিস্টেন্সি। অ্যাসাইনমেন্ট প্রেশারের সময় ভিডিও শুট করতে আর মাথাতেই থাকে না, ইচ্ছাও করে না, এবং সময় তো পাওয়াই যায় না। আর ভিডিও এডিট করা তো ভাবাই যায় না। গিল্ড কিন্তু দুদিক থেকেই আসে। তাই আমি পারফেক্ট হতে চাই না, সাস্টেনেবল হতে চাই। লাস্ট কয়েকটা ব্লগ নয় লেট হয়েছে, কিন্তু এই যে আবার ফিরে এসেছি। কেকটা হয়ে গেছে, একবার একটু কেটে জাস্ট দেখে নেবো। বা এই এরম এয়ার বাবলস হলেই প্রচন্ড সফট আর ভালো হয়। প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা সপ্তাহ আমি একরকম ভাবে একটু স্ট্রাকচার করে নিই। মানে ধরো একাডেমিক প্রায়োরিটি সবার আগে,
অ্যাসাইনমেন্ট ডেডলাইন কিন্তু সবার আগে থাকে, কিন্তু তারপরেই আরেক দিকে থাকে ভিডিও শুট করার, এডিট করা। বা কখনো এরম ধরো যখন আমার পরীক্ষা, অ্যাসাইনমেন্ট সব একসাথে, তখন আমি কি করি, 2-3 দিন লাগাতার ব্লগ করে আমি ফোনে রেখে দিই। তারপর আমি সময় হিসাবে এক এক দিন করে করে এডিট করে করে ব্লগ আপলোড করতে থাকি। এখন যাচ্ছি একটু হোল ফুডে। কস্টকো থেকে মোটামুটি সবই আনিয়ে নিয়েছি, তবে কস্টকোতে 1-2টো জিনিস পাওয়া যায়নি। আর কস্টকো থেকে দুধ না প্রচন্ড বড়, সেই 1 গ্যালন মতন দুধ দেয়। তো সেগুলো আর নিইনি, ভাবলাম হোল ফুডে অনেকদিন যাওয়াও হয় না, গিয়ে একটু দেখে আসি কি কি আছে, টুকটাক অল্প একটু জিনিস নিয়ে নেব। কে বলবে বলো আজকে শিলাবৃষ্টি হয়েছে? বিকেলবেলা বেরিয়ে দেখি কি মারাত্মক রোদ, তবে তেমনই ঠান্ডা। প্রচন্ড ঠান্ডা, মানে প্রায় মনে হচ্ছে -1 কি 1 ডিগ্রি হবে টেম্পারেচার। তবে একটা কথা আমাদের সবাইকেই মাথায় রাখতে হবে, এই যে ইন্টারনেটে আমরা সবাইকে দেখি এত ইজিলি 3-4টে কাজ একসাথে ম্যানেজ করে নিচ্ছে, এটা কিন্তু সত্যি হয় না। তোমরা দেখে হয়তো ভাবো যে আমি এত কিছু একসাথে ম্যানেজ করিনি, তবে এটা প্রচন্ড ডিফিকাল্ট। অনেক দিনই হয় পড়াশোনা আর কাজের চাপে সকাল থেকে রাত অবধি এক কোনায় ঘরের আমি বসে থাকি, কাজ করি। আবার অনেক দিন হয় যখন প্রায় অনেক দিন হয়ে গেল ব্যস্ততার কারণে ঘর গোছানো, ঘরের নানা রকম কাজ, গ্রসারি শপিং, অনেক কিছু পেন্ডিং রয়ে যায়। সেগুলো আবার তাড়াতাড়ি একদিন প্রায়োরিটি দিয়ে সেরে নিতে হয়। আবার অনেক দিন কিছুই করা যায় না, ইচ্ছা হলেও এত লেজি লাগে যে না পড়াশোনা করি না কন্টেন্ট ক্রিয়েশনে কোনো কাজ। বাট এভরিথিং ইজ ফাইন। গ্রোথ ছোট হলেও গ্রোথ তো হলো, এক জায়গায় না দাঁড়িয়ে থাকাই হলো মেন অবজেক্টিভ। বাড়ি আসতে না আসতেই একেবারে ঝাঁপিয়ে পড়েছি, মিটিং শুরু হয়ে গেছে। এবার থেকে নেক্সট উইক থেকে ভাবছি এই জিমটা একেবারে সকালে সেরে নেব, তাহলে সারাদিনটা ফ্রি হয়ে যাব। আস্তে আস্তে না আমার এই বিকেলে মিটিংগুলো বেড়ে যাচ্ছে, আর একেবারে কাট টু কাট টাইমে আমি আসছি আর মিটিংয়ে ঝাঁপিয়ে পড়ছি। এদিকে যতক্ষণে আমার মিটিং চলছে, আরেকজন দেখি এখানে এসে চিকেন নুডলস বানানো শুরু করে দিয়েছে। জাস্ট ভাবছিলামই আজকে এত ঠান্ডা পড়েছে, একটু যদি ঝাল ঝাল চাউমিন পেতাম দারুণ হতো। আমাকে কমেন্টে জানিও যেদিন প্রচন্ড ঠান্ডা পড়ে তোমাদের কি ভালো লাগে খেতে। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে